ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই কথাটা আপনারা নিজেদের জীবনের সঙ্গে একটু মিলিয়ে নেবেন। যার জন্য আপনি যত বেশি ভাববেন, যার জন্য যত বেশি চিন্তা করবেন, তার কাছ থেকে জীবনে তত বেশি আঘাত আপনি পাবেন। যাকে যত বেশি ভালোবাসবেন, সেই আপনাকে জীবনে সর্বপ্রথম কষ্টটা দেবে। যাকে আপনি আপন মনে করছেন, ছেলে আমার, মেয়ে আমার, স্বামী আমার, দিন ফুরালে দেখবেন কেউ তোমার নয়, সবই অভিনয় আর অভিনয়। যতদিন সংসারে তোমাকে প্রয়োজন, ততদিন সংসারের মানুষের কাছে তুমি প্রিয়জন। আর যখন প্রয়োজন ফুরিয়ে যাবে, সবাই তোমাকে অবহেলা করতে শুরু করে দেবে। তুমি সেদিন বুঝতে পারবে, আর সেদিন বুঝতে পেরে জীবনে যা যন্ত্রণা তুমি পাবে, তোমার মনে হবে আর নয়, এবার আমি ভগবত ভজনে যাই। মাগো, ভালোবাসা সবসময় নিম্নগামী হয়। আপনি যাকে ভালোবাসেন, সে আপনাকে ভালোবাসে না। খোঁজ নিয়ে দেখুন, আপনি যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, দেখুন সে কিন্তু আপনাকে ভালোবাসে না। তার প্রমাণ, এক রাজ্যের এক রাজা, তিনি রানীকে খুব ভালোবাসেন। বাবা, এত ধর্মপরায়ণা, এত ভালো সৎ রাজা তিনি রানীকে খুব ভালোবাসেন। তো সেই রাজ্যে একদিন এক মহাপুরুষ এলেন, এক মুনি এলেন। আর মুনি তার বিচারের দ্বারা বুঝতে পারলেন রাজা খুব ভালো মানুষ, তাই রাজাকে আমি একটা কিছু দিয়ে যাব, যাতে রাজা দীর্ঘদিন বাঁচতে পারে। খুব মন দিয়ে শুনবেন কথাটা, শিক্ষণীয় বিষয়। তা যাতে রাজা একটু দীর্ঘদিন বাঁচে, যার কারণ এমন সৎ রাজা যদি থাকে, রাজ্য সুন্দরভাবে পরিচালনা হবে। আর রাজা যদি খারাপ হয়, রাজার দোষে রাজ্য নষ্ট হবে। তাই মুনি একটি অমৃত ফল রাজাকে গোপনে লুকিয়ে দান করলেন। যে ফলটি সেবা করলে রাজা সুস্থ শরীর যৌবন নিয়ে দীর্ঘকাল বেঁচে থাকবে, তার যৌবন নষ্ট হবে না, তার শরীরে রোগ ব্যাধি আসবে না, তিনি দীর্ঘ বছর পুরুষ হয়ে বাঁচতে পারবে। তাই সেই মুনি তাকে ডেকে গোপনে সেই ফলটি দান করলেন। তুমি এই ফলটি খেয়ে নিও, এই অমৃত ফল খেলে তুমি অমর হতে পারবে, দীর্ঘদিন বাঁচতে পারবে। অমর তো নয়, অমর আমরা কেউ হতে পারি না, তবে তুমি দীর্ঘ বছর সুশরীর নিয়ে, সুযৌবন নিয়ে বাঁচতে পারবে। রাজা বলল ঠিক আছে। এই বলে ফলটি তিনি নিয়ে নিলেন বাবা, কিন্তু খেলেন না। কেন? কারণ রাজা সব থেকে বেশি ভালোবাসে নিজের থেকেও তার স্ত্রীকে। কাকে ভালোবাসে? স্ত্রীকে। নিজের থেকেও স্ত্রীকে বেশি ভালোবাসে। তাই রাজা চিন্তা করলেন, আমি দীর্ঘ পরমায়ু চাই না, আমার স্ত্রী বেঁচে থাক দীর্ঘদিন, এটা আমি চাই। আমার স্ত্রী সুস্থ সবল শরীর নিয়ে বাঁচুক, এটা আমি চাই। তাই রাজা কি করলেন জানেন? নিজে সেই অমৃত ফলটি না সেবা করে তিনি রানীকে দিয়ে বললেন, রানী, আমি তোমায় বড্ড ভালোবাসি, তাই সব থেকে প্রিয় জিনিসটা আমি তোমায় দিতে এসেছি। জানো রানী, এই ফলটার কত গুণ। এই ফলটি তুমি সেবা করলে তোমার যৌবন সারা জীবন একই রকম থাকবে, তুমি সুস্থ সবল শরীর নিয়ে দীর্ঘ পরমায়ু নিয়ে তুমি বাঁচতে পারবে। আর আমার তাই ইচ্ছা, তুমি এই ফলটি সেবা করে নিও, কেমন? হরি বল। এই বলে রানীকে দিয়েছে বাবা। কিন্তু মা, রাজা রানীকে মন প্রাণ দিয়ে ভালোবাসলেও রানী তো আর রাজাকে ভালোবাসে না মন প্রাণ দিয়ে। রানী তো ভালোবাসে তার সেনাপতিকে। গো, রানী তো ভালোবাসে সেনাপতিকে। তাই রানী চিন্তা করলেন, আমার প্রিয় মানুষটা যদি ভালো থাকে আমি তাতেই খুশি। তাই সেনাপতিকে লুকিয়ে ডেকে সেই অমৃত ফলটা দান করলেন। তুমি এই ফলটি খেও, তুমি দীর্ঘদিন বাঁচবে, দীর্ঘ পরমায়ু নিয়ে সুযৌবন নিয়ে বেঁচে থাকবে, আমি এটাই চাই, তুমি সেবা করো। যেই না দিয়েছেন, সেনাপতি মনে মনে ভাবছে, রানী সেনাপতিকে ভালোবাসলে কি হবে? সেনাপতি তো আর রানীকে ভালোবাসে না। হ্যাঁ, সেনাপতি তো আর রানীকে ভালোবাসে না মা। তাই সেনাপতি তো ভালোবাসে ওই রাজপ্রাসাদের নর্তকীকে ভালোবাসে। তাই সেনাপতি চিন্তা করলেন, আমি ফলটা তো খাবো না, আমি এই ফলটি ওই নর্তকীকেই দেব, কারণ আমি তো আমার থেকে ওকে বেশি ভালোবাসি। ও বাঁচুক, ও সুস্থ থাকুক, এটা আমি চাই। তাই সেনাপতি দিলেন নর্তকীকে। হরি বল, হরি বল। ভালোবাসাটা কেমন
নিম্নগামী দেখুন, ভালোবাসাটা ঊর্ধ্বগামী নয়। আপনি যাকে ভালোবাসেন মনপ্রাণ দিয়ে খোঁজ নিয়ে দেখুন সে অন্য কাউকে ভালোবাসে। হ্যাঁ, ভালোবাসাটা এমনই। আজকে যেই না নর্তকীকে দিয়েছে, নর্তকীকে যখন ফলের গুণাবলীটি শোনালেন, নর্তকী চিন্তা করলেন, আহা, এই ফলের এত গুণ, এই ফল সেবা করলে দীর্ঘ পরমায়ু, সুযৌবন, সুশরীর পাওয়া যায়। তাহলে আমার মতো একজন নোংরা নারীর এই ফল খেয়ে কি মূল্য? যে একজন নোংরা নর্তকী পুরুষের মনোরঞ্জন করে, যে যে অসৎ পথে রোজগার করে, এমন নশ্বর দেহকে বাঁচিয়ে রেখে কি লাভ? আমি যাকে ভালোবাসি আমি ফলটা তাকে দেব। হরি বল। আমি যাকে ভালোবাসি আমি তাকে দেব। তাই নর্তকী ফলটা নিয়ে গোপনে রাজার হাতে অর্পণ করলেন। নিতাই গৌর হরি হরি বল। ওই নর্তকী ফলটি নিয়ে রাজার হাতে দিয়ে বললেন, রাজা মশাই, আমি আপনার বাড়িতে দাসী, আমি নর্তকীর কাজ করি, সবার মনোরঞ্জন করি, রাজসভাকে মাতিয়ে রাখি, কিন্তু আমি অন্তরে আপনার মঙ্গল চাই, আপনার ভালো চাই। আপনার মতো এমন রাজা, এমন ধার্মিক রাজা, এমন ভালো রাজা দীর্ঘদিন বাঁচুক, দীর্ঘ পরমায়ু নিয়ে থাকুক, সুস্থ শরীর নিয়ে বাঁচুক, আমি তাই চাই রাজা। তাই এই ফলটি আমি পেয়েছি, এই অমৃত ফলটি আপনি সেবা করুন। হরি বল। বাবা, ঘুরতে ঘুরতে ফলটি এলো কার কাছে? যার ফল তার কাছে এলো। হ্যাঁ, রাজা ফলটি দেখে চিনতে পেরে গেলেন, ফল তুমি কোথায় পেলে? খুব মন দিয়ে শুনুন। কত ব্যথা পেলে, কত আঘাত পেলে জীবনে তবেই সংসার ত্যাগ করে একজন মানুষ। কত সংসার থেকে আঘাত পেলে বলে বাইরের মানুষ আঘাত দিক তাতে কষ্ট হয় না, কিন্তু যাকে নিজের থেকেও বেশি ভালোবাসেন সে যদি আপনাকে আঘাত দেয়, সেই আঘাতটা বড় কষ্ট দেয়, বড় যন্ত্রণা দেয়। তাই কি করলেন? বললেন, এই ফলটি কোথায় পেয়েছো? ওই নর্তকী বললেন, অপরাধ নেবেন না, এই ফলটি সেনাপতি দিয়েছে। সেনাপতিকে ডাকা হলো, ফল কোথায় পেয়েছো? সেনাপতি থরথর করে কম্পিত কণ্ঠে বললেন, এই ফলটি রানীমা আমায় দিয়েছে। আর যেই বলছে রানীমা দিয়েছে, অমনি রাজা মনে মনে ভাবলেন, ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে জীবনটাকে কাটায়ে দিলাম, না জেনে না জেনে তারে ভালোবাসিলাম, না জেনে না জেনে তারে ভালোবাসিলাম। যাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসলাম, যার ভালোর জন্য আমি ফলটি তাকে দিলাম, সে আমাকে নয়, সে অন্য কাউকে ভালোবাসে। যার জন্য আমি আমার জীবনটা দিতে প্রস্তুত, সে আমাকে নয়, সে অন্য কাউকে ভালোবাসে। অমনি ছুটে গিয়ে রাজা তার মায়ের চরণে প্রণাম করে বলল, মা গো, তুমি আমায় বিদায় দাও মা। আর এই রাজপ্রাসাদ নয়, আর এই রাজ্য নয়, আজ থেকে আমি ওই মুনির চরণে গিয়ে আশ্রয় নিয়ে গোবিন্দ ভজন করতে চাই। নিতাই গৌর হরি হরি বল। তাই বাবা, মা গো, ভালো আপনি বাসুন, সবাইকে ভালোবাসুন, কিন্তু অতিরিক্ত ভালো কাউকে বাসবেন না। কারণ যাকেই আপনি বেশি ভালোবাসবেন, জীবনের প্রথম আপনি তার কাছ থেকেই আঘাতটা পাবেন। তাই মা, সে মা হয়েছেন, মায়ের দায়িত্ব পালন করবেন। বাবা হয়েছেন, বাবার দায়িত্ব পালন করুন। সন্তান হয়েছেন, সন্তানের দায়িত্ব পালন করুন। বন্ধু হয়েছেন, বন্ধুর দায়িত্ব পালন করুন।
সবার দায়িত্ব পালন করুন, কিন্তু ভগবানকে ভুলে নয়। ভগবানকে হৃদয় মন্দিরে স্থান দিয়ে রাখুন। সব কর্ম করুন, চাষবাস করুন, চাকরি বাকরি করুন, ব্যবসা করুন, কিন্তু বদনে ভগবানের নামটি করুন। ভগবানকে ভালো রাখুন, ভালোবাসুন। আপনি যেমন বাড়ি বানিয়েছেন আপনি নিজে থাকবেন বলে, যদি সেই বাড়িতে আপনি গোবিন্দকে রাখার জায়গা না করেন, ওই বাড়িতে আপনিও শান্তিতে থাকতে পারবেন না। যে বাড়িতে গোবিন্দ নেই সেই বাড়িটা বাড়ি নয়, সে শ্মশান সম। আর যে বাড়িতে গোবিন্দ আছে সেই বাড়িটা বাড়ি নয়, সেই বাড়ি হয়ে যায় তখন মন্দির। নিতাই গৌর হরি হরি বল। তাই নিজে বাড়ি বানিয়েছেন, দোতলা বাড়ি, পাথর বসানো, লাইট দিয়েছেন, খুব সুন্দর, কিন্তু ভগবানের মন্দির নেই, ভগবানের থাকার জায়গা নেই, ভগবানের ঘর পরিষ্কার নেই, ভগবানকে সুন্দর সিংহাসন আসন পেতে দিচ্ছেন না। আপনি যেমন তেমন আয়োজন করে রাখুন তার জন্য, তাকে যে সুন্দর সিংহাসন দিতেই হবে তা না হলে যে সে বসবে না আপনার ঘরে, তাও নয়। আপনি যেমন সামর্থ্য পারবেন তেমন ভগবানের জায়গাটা করুন। কারণ ভগবান অহংকারের ভগবান নয়, রাজ ঐশ্বর্য তিনি চায় না, তিনি ভালোবাসার কাঙাল। তিনি ভক্তের কলার চপা যেমন খেতে পারে, তিনি আমার ভক্তের দেওয়া ছেঁড়া আসনেও বসতে পারে। সবের মূলে হলো ভক্তি। তাই ভগবানকে ভালোবাসুন। ভগবানকে ভুলে শুধু স্বামীকেই ভালোবেসে যাবেন, সন্তানকেই ভালোবেসে যাবেন, সংসারকে ভালোবাসবেন তা নয়। সবাইকে ভালোবাসুন, কিন্তু ভগবানকে হৃদয়ে বসিয়ে রাখুন। তাই বলছেন দুর্গা দেবীকে তার স্বামী যে তুমি সন্তানের জন্য কেঁদো না, এসো কাঁদতে যদি হয় গোবিন্দের জন্য কাঁদো, আর গোবিন্দের কাছে প্রার্থনা করো আমাদের সন্তান যে কাজে গেছে সেই কাজে যেন জয় লাভ করতে পারে। তাই বাবা মা ভগবানের কাছে সন্তানের মঙ্গল কামনা করছে, আর দুঃখী বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছেন। চলুন, অনেক সময় বসে আছেন, এই সুযোগে আমরা একটু কৃষ্ণ নাম করি। কি করবেন তো সবাই? না ঠান্ডা খুব না? আচ্ছা, হাত তোলা যাবে তো? সবাইকে সহযোগিতা করতে হবে কিন্তু। চলুন। ও মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। ও মনের জ্বালা 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 দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই পথে পথে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই পথে পথে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই পথে পথে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই পথে পথে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। ও মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই পথে পথে। সবাই মিলে দুটি বাহু তুলে করে করো তালি দিয়ে হরি বল। হরি বল।
ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নেই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নেই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নেই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। বদন ভরে এই নামে গায়, বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গায়। বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই পথে পথে। চলুন সবাই একসঙ্গে একটু কৃষ্ণ নাম করি, একসঙ্গে সবাই মিলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলুন হরে রাম রাম। একটু থেমে যান। আপনাদের কীর্তন যদি করেন, আমাদের কীর্তন আর কেউ শুনবে না। সত্যি বলছি, ভালো হয়েছে, সুরেও বলেছেন এবং তালেও বলেছেন। হ্যাঁ, সুন্দর গেয়েছে। তবে অনেকে তালি দিয়েছে, অনেকে গেয়েছে, আবার অনেকে চাদরের ভেতরে কিরকম করছে জানেন? ওরে বাবারে, কি ঠান্ডা। ও কীর্তনিয়া যতই বলুক হাত বের করবো না, কারণ কর্তাবাবু আসার সময় বলে দিয়েছে, গিন্নি কীর্তন শুনতে যাচ্ছ যাও, ঠান্ডাটা লাগিও না, কারণ ঠান্ডা লেগে শরীর খারাপ করে যদি পয়সা খরচা যদি করতে হয়, পরের বছর কীর্তন শুনতে যাওয়া বন্ধ। সেই ভয়ে অনেকে চাদরের ভেতরে হাত ঢুকিয়েছে যে আর মোটেই বের করছে না। ঠান্ডার অজুহাত দেখাচ্ছে, ঠান্ডা, হাত বের করবো কি করে, ঠান্ডা লেগে যাবে। আচ্ছা ধরুন কীর্তন শুনে বাড়ি যাচ্ছেন, আর বাড়ি যেতে যেতে দেখতে পেলেন রাস্তার উপরে 500 টাকার নোট পড়ে আছে। হাত ভেতরে থাকবে তো? হ্যাঁ, চাদর থাকবে না। ও চাদর ছুঁড়ে ফেলে দিয়ে উনি লাভ দিয়ে পড়বেন কি? কেন না, টাকাটা আমাদের বড় মূল্য। টাকা পেলে, একটা 500 টাকা পেলে মোটামুটি 1 মাসে 2 মাসে রিচার্জটা হয়ে যাবে। হ্যাঁ, তাই না? তাহলে টাকা আমাদের মূল্য, অনেক মূল্য। টাকা দেখলে ঝাঁপিয়ে পড়ি, কিন্তু মা টাকা দেখলে যখন যেমন আমাদের ঠান্ডা, কোনো অজুহাত যখন কাজ করে না। ধরুন যিনি মৎস্য ব্যবসায়ী, তিনি কত ঠান্ডা কনকনে জল ঘাটছে কিনা, ঘাটে কিনা, তখন তার ঠান্ডা মনে হয় কেন? তাকে যত ঠান্ডা হোক কাজ করতে হবে, তাকে রোজগার করতে হবে। রোজগার না করলে সংসার চলবে না। যারা জলের কাজ করে, যারা নৌকা চালায়, তারা কি আর ঠান্ডায় আর কি ওই ঘরে লেপ গায়ে দিয়ে ঘুমাবে নাকি? তাদের ডিউটি তাদেরকে করতে হবে। কেন? ঠান্ডার অজুহাত ওখানে চলবে না, কাজ করতে হবে। কাজ না করলে অর্থ উপার্জন হবে না। তেমনি মা ওখানে যেমন কোনো অজুহাত থাকে না, তেমনি আজ আমরা অজুহাত দেখে চুপচাপ বসে থাকতে পারি না। আজকের দিনটা চলে গেলে আর কি আসবে? যদিও বা আসে, আপনি যে থাকবেন তার কোনো গ্যারেন্টি নেই, আমি যে থাকবো তার কোনো গ্যারেন্টি নেই। তা আমার কমিটি দাদারা যে এত কষ্ট করে এত সুন্দর করে আয়োজন করেছেন, যদিও বা এই ঠান্ডার দিনে আসর দেওয়াটা অনেক দেরি হয়েছে। এত দেরিতে আসর ভালো লাগে না, শীতকালে বিশেষ করে। গরমকালে হয় ঠিক আছে, শীতকালে ভালো লাগে না। আপনি বসে থাকতে পারবেন না ঠান্ডার মধ্যে। তবু যাই হোক, আমার ভাগ্য ভালো, আমার বাবারও ভাগ্য ভালো যে আপনারা বসে আছেন। আপনারা যে আছেন, আপনাদের হুগলি জেলায় রাত্রি করে আসর দেয়, তা আপনারা যে বসে আছেন, তাই আমাদের ভাগ্য ভালো, আমাদের সবার ভাগ্য ভালো। তো যাই হোক মায়েরা, তা আজকে আমরা ঠান্ডার অজুহাত দিয়ে হাত গুটিয়ে বসবো না। আজ আমরা 2 বাহু তুলে একটু হরিনাম গাইবো। দেখি হাতগুলো তুলুন, আমি একটু দর্শন করি। আগে দর্শন করি, তারপর গান গাইবো। কেউ বাকি নেই তো? ওই যে দাদু বসে আছে। দাদু বলে আমাকে বাদ দাও, আমাকে কেন তোমাদের মধ্যে জড়াচ্ছ বলো তো? দেখতেই পাচ্ছ বয়স হয়েছে, তা আমাদের কি আর সেই বয়স আছে নাকি? কিন্তু দাদুদেরকেই তো আগে গাইতে
হবে, আমাদের তো তবু বয়স আছে, সময় আছে, আমরা একটু পরে গাইলেও গাইবো, তা দাদুদেরকে এখনই গিয়ে নিতে হবে। কি দাদু, তাই তো? চলো দেখি, একটু হাত তোলো তো দেখি। নিতাই গৌর হরি বল। এদিকে যারা আছেন আমার বাবা দাদা ভাই, ওই পেছনে আর যারা দাঁড়িয়ে আছেন, যারা দাঁড়িয়ে আছেন হাত তুলবেন না। ওই যে ওখানে ফুটি গোড়া। হরি বল। আচ্ছা, এবার সবাই একসঙ্গে চিৎকার করে বলবেন, কিন্তু যেভাবে ঝগড়া করার সময় গলা বেরোয় সেই গলা হরি নামে বের করতে হবে। একদম মৃদু মৃদু নয়, একদম উচ্চস্বরে। কেন? মহাপ্রভু বলেছেন হরিনাম যখন করবে উচ্চস্বরে করবে। কেন করবে? বলে মনে মনে নাম করলে নিজের উপকার হয়, আর উচ্চস্বরে নাম করলে ত্রিভুবনের মঙ্গল হয়। পশু পাখি কীট পতঙ্গ বলিতে না পারে, শুনিলে এই নাম তারাও সবাই তরে। তাই সবার মঙ্গলের জন্য এবং নিজের মঙ্গলের জন্য আমরা চিৎকার করে একসঙ্গে বলবো কি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, নিতাই গৌর হরি হরি। হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। জয়। যেভাবে কানায় কানায় ভক্ত এত রাত্রিতেও আছেন, জয়ধ্বনি হলে একদম থানার পুলিশ পর্যন্ত ছুটে আসবে, এমন চিৎকার করে জয়ধ্বনি দিন যে ওখানে কিছু একটা হচ্ছে। আচ্ছা, প্রথমবার তো তাই ঠিকঠাক হলো না, এবার দ্বিতীয়বার, বারবার, তিনবার, আর দুবার একটু ফুল ভোল্টেজে দেবেন, চাদর টাদর একটু সরিয়ে নিন একদম। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। দাদু তুমি বিচার করে বলো, আগে থেকে বেড়েছে না কমেছে? বেড়েছে। তার মানে আছে ভোল্টেজ, না ওই প্যাচ ঘোরালে বেরোবে না, ঘোরাতে হবে। আরেকবার বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। দয়াল নিতাই চাঁদ কি। জয় জয় ভক্তবৃন্দ কি। আজকের হরিনাম কমিটি বৃন্দ কি। জয় জয় সরস্বতী মাতা কি। যারা যারা ঘুমাচ্ছে কি, যারা যারা হাত তুলছে না কি। বাবা জয় আর থামছেই না। বলে যারা ঘুমাচ্ছে তাদেরও জয়, আর যারা হাত তুলছে না তাদেরও জয়। তাহলে আমরা জেগে আছি, আমাদের কি হলো? বলে যারা হাত তুললো না তাদের জয় দিলে কেন? বলে দেখো, আমার এই হাতও কিন্তু একদিন উঠতো না। আমি যে আজকে হরিনামে নাচছি গাইছি, এই হাত কিন্তু আমারও উঠতো না। এই যে ইনি আমার বাবা, আমার বাড়িতে মা আছেন, আর বাবা মায়ের ঠেলাতে আজ আমি এই পথে এসেছি। তা বাবা মা যদি ঠেলা না দিত, মারও খেয়েছি, বকুনিও খেয়েছি। হ্যাঁ, তা বাবা মা যদি ঠেলা না দিত, আপনাদের চরণ প্রান্তে আমি পৌঁছতে পারতাম। তাই জীবনে উপর দিকে উঠতে গেলে কারো না কারো একজনের শক্তি লাগে, আর সেখানে যদি বাবা মাকে পাওয়া যায় সে তো ধন্য জীবন। তাই মা, বাবা মায়ের ঠেলাতে আজকে হাত তুলেছি, আজ হরিবাসরে নাচছি গাইছি, দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, তা আমিও তো এই আনন্দ আগে বুঝি নাই, এখন বুঝতে পেরেছি। তা আজকে যারা হাত তুললো না, আগামী দিন যে তারা তুলবে না তার কি কোনো মানে আছে? তাই আগামী দিন তারা যাতে হরিনামে মাতোয়ারা হতে পারে, কীর্তনিয়াকে যে বলার আগে যেন তাদের হাত উঠে যায়, তাই আগে থেকে তাদের জয় দিয়ে রাখলাম। নিতাই গৌর হরি হরি বল।